পাবনার কৃষক আন্দোলন 1870 সাল। বর্তমান বাংলাদেশে চাষিদের বিরোধিতা এবং প্রতিরোধ আন্দোলন ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্তই চলেছিল। আমি বাংলাদেশ বলতে গেলে তখনকার দিনে অবিভক্ত বাংলাদেশের কথা বলছি। এবং এই সময়ের মধ্যেই 1870-এর দশকে ঘটে গেল পাবনাতে কৃষক বিদ্রোহ। বিশেষভাবে এই পাবনায় দোফসলি জমি ছিল এবং বছরে দুবার করে ফসল হতো। 1850 সালে 10 নম্বর আইন অনুযায়ী এখানে 50 জন চাষি জমিতে স্বত্বাধিকার পেয়েছিল। সরকার পাবনার কৃষকদের জমি স্বত্বাধিকার না দিয়ে তাদের দখলি স্বত্বাধিকার নষ্ট করার চেষ্টা করে। এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজস্বের চড়া হার, আবওয়াব এবং সেটা আদায়ের জন্য অকথ্য অত্যাচার। ফলে এখানকার কৃষকরা অ্যাগ্রেরিয়ান লীগ 1873 সালে গঠন করে আন্দোলন শুরু করে। ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাখরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রাজশাহীতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই আন্দোলন সশস্ত্র অভ্যুত্থানে পরিণত হয়নি। এইসব বিদ্রোহের পরিণতিতে 1886 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অবশ্যই এই লীগ এর আন্দোলনকে সমালোচনা করেছিল। দুঃখ দুর্দশার প্রত্যক্ষ কারণগুলোর প্রতিকার এবং নিয়মতান্ত্রিক পথে আইনের সাহায্য নিয়ে আন্দোলন পরিচালনা করা এই বিদ্রোহের লক্ষ্য ছিল। অত্যন্ত সহজেই তোমাদের জন্য পাবনার কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করা হলো।